ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের ফলে শুধু মানবিক বিপর্যয় নয়, ধ্বংস হয়ে গেছে হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্য। হামাস নির্মূলের নামে চলা এই অভিযানে রক্ষা পায়নি ঐতিহ্যবাহী স্থাপনাগুলোও। এ নিয়ে এক প্রতিবেদন সামনে এনেছে তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি। পর্যালোচনা করে তারা দেখেছে, প্রাগৈতিহাসিক যুগ থেকে ওসমানীয় আমল পর্যন্ত বিস্তৃত 20,000-এর বেশি প্রত্নতত্ত্ব গেল 2 বছরে ধ্বংস হয়েছে, নয়তো লুট হয়েছে। এ প্রসঙ্গে উপত্যকার প্রধান কর্মকর্তা ইসমাইল আল থাওয়াবত অভিযোগ করেছেন যে ফিলিস্তিনের অস্তিত্ব মুছে ফেলতেই এসব স্থাপনায় কৌশলগতভাবে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সরকারের পরিসংখ্যানে এসেছে, গাজায় 3 শতাধিক প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনা পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস। এসব স্থাপনার বেশিরভাগ মামলুক ও ওসমানী আমলের, বাকিগুলো প্রাথমিক ইসলামিক যুগ ও বাইজেন্টাইন আমলের নিদর্শন। এর মধ্যে অন্যতম মামলাক আমলে নির্মিত কাসরাল বাসা প্রাসাদ। ইউনেস্কোর তালিকাভুক্ত প্রাসাদটির প্রায় 70% ক্ষতিগ্রস্ত, এমনটা জানান পশ্চিম তীরের সাংস্কৃতিক ঐতিহ্য বিশেষজ্ঞ হামুদা আল দাহাদার। তার ভাষায়, প্রাসাদের হামলার পর হাজারো মূল্যবান প্রত্নতত্ত্ব গায়েব। প্রতিটি জিনিসে ছিল ফিলিস্তিনের সভ্যতার দীর্ঘ ইতিহাসের অংশ। এসব লুটপাট জাতীয় পরিচয়কে গভীরভাবে আঘাত করেছে বলেও মনে করেন তিনি। থাওবতে আরও বলেন, গাজার ঐতিহ্যের উপর এ হামলা কেবল ধ্বংস নয়, এটি ছিল পরিকল্পিত লুটপাট, যা আন্তর্জাতিক অপরাধ। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।